নিরাপদ, সহজলভ্য ও স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য দেশের মানুষের পছন্দের তালিকা রয়েছে গ্যাসোলিন স্কুটার, যা সহজে বহন ও পরিবহন করা যায়। আর সেই গ্যাসোলিন স্কুটারের আদলে স্কুটার তৈরি করে রীতিমতো চমক সৃষ্টি করেছে নরসিংদীর পলাশ উপজেলার দড়িহাওলাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে শাহিন। মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহিন পেশায় একজন মোবাইল ফোন মেকানিক। তবে ইউটিউবে বিভিন্ন স্কুটারের ভিডিও দেখে স্বপ্ন জাগে নিজের স্কুটার তৈরি করার। এরপর বিভিন্ন যন্ত্রাংশ কিনে এনে দীর্ঘ 3.5 বছর চেষ্টায় তৈরি করে স্বপ্নের স্কুটার। শাহিনের উদ্ভাবিত এই স্কুটারের নাম দেওয়া হয় স্বাধীন স্কুটার। অটো ক্লাসের এই স্কুটার ব্যবহার করা হয়েছে উন্নত মানের মোটরসাইকেলের চাকা ও বাইসাইকেলের হাতল, যা 1 লিটার পেট্রোল বা অকটেন দিয়ে প্রায় 30 থেকে 35 কিলোমিটার অনায়াসে যাতায়াত করা যাবে। আর এই স্কুটার তৈরিতে ব্যয় হয়েছে প্রায় 2 লাখ টাকার মতো। তবে বর্তমানে 25 থেকে 30 হাজার টাকা হলে স্কুটার তৈরি করতে পারবেন বলে জানান এই তরুণ উদ্ভাবক। এটা বানাতে আমার 3 থেকে 3.5 বছর সময় লাগছে। আর এটার মধ্যে চাকা লাগিয়েছি, সাইকেলের 2টা চাকা লাগিয়েছি, মানে একটু উন্নত মানের চাকাই। আর ইঞ্জিনটা বাংলাদেশ থেকে আমার সংগ্রহ করা হয়েছে। এটা বানাতে আমার মানে গবেষণা পারপাস আমার খরচ হয়েছে প্রায় 2 লক্ষ টাকার মতো। আর এখন যদি এটা বাণিজ্যিকভাবে উৎপাদন করা যায় তাহলে এটা কোয়ালিটি অনুযায়ী 30,000 টাকা, 35,000 টাকা কিংবা আরও কম টাকাও দেওয়া সম্ভব, মানে কোয়ালিটি অনুযায়ী। প্রথম দিকে স্কুটার তৈরির বিষয়ে পরিবারের কাছে পাগলামি মনে হলেও এখন তার সফলতায় খুশি বাবা মা। তারা মনে করেন যদি সরকারের সহযোগিতা পায় তাহলে আরো ভালো কিছু করতে পারবেন তাদের সন্তান। ছেলে যে কাজ করতেছে এই কাজ তো মোটামুটি আজকে 2 বছর যাবত নিয়ে এটা গবেষণা করতেছে বা দিনে রাতে পরিশ্রম করে মনে করেন যাই কিছু করতেছে। সবাই যদি একটু তার সহযোগিতার হাত বাড়ায় দেয় তাহলে আরো কিছু করার চিন্তা ভাবনা তার আছে। কাজটা দেখছি ভালোই, কিন্তু মনে করেন প্রথম মনে করছি পাগলামি করতেছে বুঝছেন, কিন্তু পরে দেখতেছি দেখা গেল না, ও দিনে দিন কাজ করতে 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 একসময় 3 বছর লাগছে আর এই কাজটা শেষ করতে। এখন মনে করেন ও চাইতেছে যে এটার থেকে আরো ভালো কিছু করার জন্য। আল্লাহ যদি সরকার কিছু সহযোগিতা করে তাহলে আমার ছেলে আরো পরে মানে সামনের দিকে আগে যেতে পারবো। প্রতিবেশীরা শাহিনের স্কুটার তৈরির সময় যন্ত্রাংশের শব্দে ঘুমাতে পারতেন না, যার কারণে তার উপর বিরক্ত ছিলেন অনেকেই। তবে ভালোবাসেন বলে তেমন কিছু বলতে পারতেন না। আর এখন তারা শাহিনকে নিয়ে গর্ববোধ করেন। পরে ইদারিং 1-2 বছর ধরে দেখতেছি একটা পাগলামি করতেছে, কি এর এক সাইকেল বানাইবে মোটর সাইকেলের মতন ইঞ্জিন সিস্টেমে। এই দিনে রাত্রে দিয়ে কাজ করে খালি। আর আমি বলি কি করস বাড়ি ঘরের ভিতরে রাত্রে ঘুমাইতে পারি না, কি করস না করস কতদিন ধরে। পরে তারপরও হ্যাঁ একটা বাতি যায়, এই কারণে কিছু কই না, করতে থাক। এই মিলে করতে 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 এখন দিই কিছুদিন ধরে হ্যাঁ এটা চালাইতেছে রাস্তা দিয়ে। হ্যাঁ দীর্ঘদিন ধরে এটার পিছনে অনেক শ্রম দিতেছে, রাত জেগে অনেক কাজ করছে। তারপরে মনে করেন আমরাও আসছি, এসে দেখতাম যে ও রাত জেগে জেগে কাজ করতো। তো মাঝে মধ্যে বলতাম যে আপনি এটি কী করতেছেন, পাগলামি করতেছেন কেন। আমিও অনেক ফানি করতাম আর কি, অনেক হাসাহাসি করতাম। তখন এক সময় দেখা গেল যে না, সে এটা দিয়ে অনেক প্রতিষ্ঠিত হয়ে গেছে গা। শাহিনের উদ্ভাবন দেখে এলাকার যুবকরা উৎসাহ পাবেন বলে মনে করেন এলাকাবাসী। আমাদের এলাকার একটি গর্ব বলতে হবে, মেধা আছে, অর্থ নাই। অর্থে সব কিছু না, মেধাতে অনেক কিছু। সে একজন নিম্ন বলা যাবে না, মধ্যবিত্ত ঘরের সন্তান। লেখাপড়া বাদ দিয়ে সে টেকনিশিয়ান হিসাবে মোবাইলে ভালো একটা সুনাম আছে তার। পাশাপাশি সে যে এই জিনিসটা আবিষ্কার করছে এটা আমরা ভাবতে পারি নাই। এমন একটা সুন্দর আবিষ্কার যেটা একজন সাধারণ মানুষের প্রত্যেকের ঘরে এই জিনিসটা দরকার। খাদিজা নিপা, প্রতিদিনের বাংলাদেশ।